হরে কৃষ্ণ। বন্ধুরা, আপনাদের সবাইকে আদর প্রণাম। আমার নাম হরিদাস, ইসকন মায়াপুরে থাকি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের করতাল পাঠ। তাহলে বন্ধু, আজকে আমরা করতাল পাঠে কি শিখব? বহু ভক্ত আমাকে ভিডিওতে কমেন্ট করে, হোয়াটসঅ্যাপে লিখে, কল করে জিজ্ঞাসা করছেন কি বন্ধু, একটাই প্রশ্ন বহুবার আমাকে জিজ্ঞাসা করছেন আপনারা এবং বহু ভক্তরা। সে প্রশ্ন কি, আমি করতাল বাজাচ্ছি কিন্তু আমার দ্রুত গতি হচ্ছে না, তাড়াতাড়ি হচ্ছে না, তাড়াহুড়া হচ্ছে না, জলদি হচ্ছে না, হুরু হুরু হচ্ছে না। এই তাহলে বন্ধু, আজকের ভিডিওতে অত্যন্ত সহজ সরল ভাবে আপনাদেরকে শিক্ষা দিব। ভুলে যাবেন না, যদি আপনি করতাল পাঠ শিখছেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে ভালো করে বুঝতে পারবেন, শিখতে পারবেন। কৃপা করে ভুলে যাবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে বন্ধু আসুন, দেখুন যদি পাশে করতাল আছে তাহলে আমার সাথে বাজান। তাহলে আপনি যেমন পারছেন করতালটাকে ধরে নিন। আমি এইরকম করে ধরছি, কেউ কেউ আছে এইরকম এইরকম এরকম করবে, অনেক কিছু ড্রামা হয়তো আপনার থাকতে পারে, তো আপনি যেমন ভাবে ধরে নিন। হলো, করতাল ধরা হয়ে গেল। এইবার শুনুন, শুধুমাত্র 3টি শব্দ বাজাবো। কিরকম বাজাবো দেখুন। কিছু বুঝলেন না? 1 নম্বর যে বাজবে এটা এইরকম চেপে বাজবে। কেমন? এইরকম। এটা হলো 1 নম্বর। আর 2 নম্বর এই দিকে, আর 3 নম্বর এই দিকে। তাহলে কেমন হবে? 1 2 3। আপনাকে শিক্ষা দিচ্ছি, এই জন্য ভিডিওতে দেখছেন এইরকম, কিন্তু সত্যিকারে কিন্তু এইরকম বাজবে না। এরকম বাজবে না মানে এতটুকু হাত মেলা করে বাজানো হয় না। আপনাকে শিক্ষা দিচ্ছি, মাথায় যেন ঢুকে। কি? এইটা হলো 1, তারপরে মাথা ঢুকবে না। 2 নম্বর এই দিকে হবে না এই দিকে হবে, এইটা নিয়ে আপনি হয়রান হয়ে যাবেন। এই জন্য গুরু যারা হয় তারা ভালো করে বুঝিয়ে দেয়। তাহলে প্রথমে এই দিকে, তারপরে এই দিকে। তাহলে 1 2 3। এটাকে ছোট্ট করে বাজাবো। কেমন? 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3, এইরকম। তাহলে এটা 3টি শব্দ বাজছে। কিন্তু আপনাকে এইরকম বলতে পারেন, নাহলে আরেক প্রকার বলতে পারবেন, কিন্তু বাজবে 3টি শব্দ। কিন্তু কেমন করে বলবেন এবং বাজাবেন? তাহলে বন্ধু করতাল ধরে নিন, আমার সাথে বাজান। 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2। খালি এরকম খুঁটের মতন দাঁড়াইলে হবে না, এটা সঙ্গীত। একটু হালিয়ে ডুলিয়ে তাহলে এইরকম করে বাজালে কি হবে? রুচি পড়বে, হাত থকে যাবে না। হ্যাঁ, এইরকম এরকম চিপে চিপে বাজাইতে হবে না, একটু রিল্যাক্স হয়ে যাবেন। তাহলে 1 2 3 4, 1 2 3 4 যখন বাজাচ্ছেন একটি লয়ের মধ্যে থাকতে হবে। এইরকম না যে এটাকে বাড়াইতে হবে না, তাহলে একটা লয়ের মধ্যে থাকতে হবে। এইরকম করলে কি হবে? ধৈর্য শক্তি বাড়বে। আর সঙ্গীত মানে ধৈর্য শক্তি। তাহলে 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। আর একটু বাড়বে। 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3। তাহলে আমি যদি হাতটা ঘুরাই তাহলে জিনিসটা আমি পারফেক্ট ভাবে ক্যাচ করতে পারবো। আর যদি মূর্খ হই তাহলে এরকম বাজাবো 1 2 3 4,
1 2 3 4, তাহলে এইটা কি হলো, এটা গাধার মতন থেকে গেল দাঁড়িয়ে, তাহলে এইটা দিয়ে ড্যান্স করবে। তা এটা এইরকম করতাল বাজা হয় না। তাহলে যেমন ভিডিওতে দেখছেন এইরকম ভাবে বাজাবেন। তাহলে কেমন, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, এইরকম করে বাজাবে। ভিডিওতে আপনাকে রাস্তা দেখিয়ে দিলাম। তো এখান তো কোনো কীর্তন হচ্ছে না যে আমাকে কম্পিটিশন করে বাজাইতে হবে আর আপনাকে বাহাদুরি দেখাইতে হবে। তো যেহেতু আমি একজন টিচার, আপনাকে রাস্তা দেখিয়ে দিলাম। ধৈর্যপূর্বক যখন করতাল বাজাবেন এইদিকে সেই দিকে একটু বেশি করে তাকাবেন না। তাহলে কি তাকাবেন, যে কাজ করছেন সেইটাকে তাকাবেন। এইরকম করে করতাল এই যে পড়লো এইরকম করে তাকাবেন, এইরকম নজর করতে হবে। তাহলে যখন আপনি করতাল বাজাবেন মহাপ্রভু প্রসন্ন হবে। নাহলে এরকম করতাল অনেক অনেক রেলওয়ে স্টেশন, ফিল্ম গান, এরা অনেক জায়গা পাওয়া যায়। দে দে বাবা, দে দে বাবা, এরকম করতাল বাজিয়ে হরিনাম করে নদী আর নয় পুরো ব্রহ্মাণ্ডে এরকম লোক খুঁজতে হয় না, লোক হরিনাম করে ভিক্ষা চায়। তাহলে আপনি ওই রকম কীর্তনিয়া হয়ে যাবেন। যদি সব জিনিসকে পরীক্ষা নিরীক্ষা করে তার ভালোবেসে আমি যে শব্দটা তাড়াতাড়ি বাজাচ্ছি, তাহলে ব্রেনে একটু শক্তি খরচা করবেন, একটু বুদ্ধি খরচা করবেন। তাহলে আমি যে এই এরকম করে বাজাচ্ছি, তাহলে এখানে আমি নূতন। তা এইটাকে যখন 50 বার বাজাচ্ছি তাহলে একটু বুদ্ধি বেড়ে যাবে। কি বুদ্ধি বাড়বে, যখন আমি 50 বার বাজাচ্ছি ব্রেন হাতকে বলে দেবে এই খালি ওইরকম কর, কষ্ট দিস না। তো তখন হাত তখন এরকম করবে। তো এইটা হয়ে গেল লয়। তো সেই রকম যখন করতাল বাজাবেন ধ্যান পূর্বক তাকিয়ে থাকবেন করতাল কেমন বাজছে, জায়গায় লাগছে কি না। আর যখন এইরকম ব্যবহার করছেন ছুঁয়ে ছুঁয়ে করবেন, তাহলে ছুঁয়ে ছুঁয়ে খুব তাড়াতাড়ি হয়। আর করতাল ছুঁয়ে বাজালে অতিরিক্ত শব্দ হয়। করতাল কি, এই সংসারে কোনো মিউজিক যন্ত্র নাই যাকে পিটে পিটে লাতি মেরে বাজাইতে হয়। এইরকম সংসারে 2 প্রকার যন্ত্র আছে, একটা লাঠিতে বাজায় আর একটা হাতে বাজায়। তা আমরা এখন সভ্যতা, আমরা তো শূদ্র নয়, আমরা সভ্যতা লোক। তা আমরা ভগবান বিষ্ণু বা কৃষ্ণকে পাইতে ইচ্ছা করি, এই জন্যে লাঠির বাজা চলবে না, হাতের বাজা চলবে। তো হাতের বাজাকে সাত্ত্বিক বা রাজসিক বলা যায়, আর লাঠির বাজা কেবলমাত্র তমগুণ, ইয়ার উপরে নয়। এটা সাধু ভাষা। তাহলে বন্ধু এইরকম ভাবে আপনারা অভ্যাস করবেন, নিশ্চয় আপনি উপকৃত হবেন। বাজনার সময় যখনই একটা লয় বাজাচ্ছেন, যখনই একটা রিদম বা একটা ধারাতে বাজাচ্ছেন, তাড়াহুড়া করবেন না, একটু দাঁড়িয়ে থাকুন। যদি আপনার সময় নাই তাহলে ওই একই লেভেল দাঁড়িয়ে শেষ করে তারপরে আপনি কাজে যান, আর বাড়াইতে হবে না, সেটাকে খেয়াল রাখবেন। আবার যখন সেকেন্ড টাইম বাজাবেন তাহলে খেয়াল থাকলো যে এই পার্টটা শেষ হয়ে গেছে, এইবার আমি সেকেন্ড পার্ট মানে আর একটু গতিতে বাজাবো। যদি হঠাৎ আপনি সেই গতি ধরতে পারছেন, অত্যন্ত বুদ্ধিমান বিদ্বান ব্যক্তি, তাহলে ভালো কথা। আর যদি মূর্খ নিজেকে মনে করছেন, তাহলে পূর্বে যে গতি অনেকবার বাজিয়ে কাজের ব্যস্ততে চলে গেলেন, সেইটাকে মনে রাখার জন্য আরেক 2 বার বাজিয়ে নেবেন। তারপরে প্রিপারেশন, প্রস্তুতি নিয়ে যাবেন এটাকে কিরকম বাড়াইতে হবে। আর যখন গতি বাড়াবেন করতালের, তাড়াহুড়া করে বাড়াই দেবেন না, ওইটুকু পর্যন্ত বাড়াবেন যতক্ষণ আপনি কতক্ষণ দাঁড়িয়ে পারছেন ওই বাজনার মধ্যে। নিজেকে পরীক্ষা করবেন। 1 বার 2 বার, স্যার হয়ে গেছে, কি হয়ে গেছে, হয়ে গেছে, 2 বার বাজিলাম হয়ে গেছে। এইগুলো সব যারা ছাত্র হয়, যারা ছোট ছোট বালক, তারা বিরক্ত পায় এক জায়গায় বসে শিক্ষা লাভ করলে। কিন্তু আশা করি আমার যে ভিডিওগুলো আপনারা দেখছেন কেউ 5 বছর বালক না। তো সেই জন্য আপনাদের অনেক বয়স হয়ে গেছে,
ধৈর্য শক্তি বেড়ে গেছে, এই জন্য বসে এই গুরু জ্ঞানগুলো বুঝে নেবেন। গুরু জ্ঞান মানে আমরা মনে করছি বিশাল কথা, এটা বিশাল বড় আশ্রম বানাইতে হবে না। গুরু জ্ঞান মানে গুরু যেটা আপনাকে চাইছে বা আপনি যেটা পারছেন না সেইটা গুরু জ্ঞান বলে। গুরু আপনাকে হেল্প করে, সহায়তা করে। তাহলে আপনি সরলতাতে আপনি এইসব জিনিস শিখে যাবেন। বন্ধু, এইরকম করে বাজান। যদি কোনো অসুবিধা হয় ভিডিওতে কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ, সবাইকে প্রণাম। হরে কৃষ্ণ।